বাদশাহ হারুনুর রশিদের জামানায় পূর্ণিমার রাত, সেই রাতে উনি ওনার স্ত্রীকে নিয়ে আহলিকা নিয়ে বসে আছেন, আহলিয়াকে নিয়ে বসে আছেন। দুইজন মিলে ওনাদের বারান্দায় বা বাগানে বসে থেকে দুইজনে চাঁদ দেখতেছেন। পূর্ণিমার চাঁদ এত সুন্দর যে চোখ দিলে মনে হয় আর না ফিরাই, আলোর ভিতরে কোনো রকমের কোনো ছায়া নাই, এত সুন্দর পরিপূর্ণ আকার একটা চাঁদ উঠেছে। ওই চাঁদের দিকে দেখতে দেখতে বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে পাশে বসে নিয়ে চাঁদ দেখতে দেখতে হঠাৎ করে আবেগ আপ্লিত হয়ে, বেশি আবেগপ্রবল হয়ে, বেশি একেবারে আকর্ষণ দেখানোর জন্য অথবা নিজের স্ত্রীকে বেশি ভালোবাসার কারণে সীমাকে অতিক্রম করে ফেলেছেন উনি রাস্তা দিয়ে, অর্থাৎ ওখান থেকে জানলা দিয়ে দেখতেছেন আর বলতেছেন, ও গো বিবি, চাঁদ কত সুন্দর, ওই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। বলেন নাউজুবিল্লাহ। বেশি আবেগ হয়ে গেছেন যে চাঁদ এত সুন্দর, ওই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। তার মানে বুঝাচ্ছে চাঁদের চাইতেও তুমি বেশি সুন্দরী। কিন্তু এখন বাদশাহ নিজেও চিন্তা করতেছেন এবং স্ত্রী এবারও তো বুঝতে পারছেন এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু বেশি আকর্ষণীয় করে তুলতে চাইছে। হয় না এরকম ঘটনা? এক বক্তার ওয়াজ শুনে বাড়িতে গেছে শ্রোতা, বক্তা ওয়াজ করছে, আপনারা বাড়িতে গিয়ে বেশি বেশি স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর কাজে বেশি বেশি প্রশংসা করবেন। বেচারা ওয়াজ শুনে আসছে, রাত 2টার থেকে বাড়িতে আসার পরে স্ত্রী তো চোখে খালি ঘুম 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 ভাব নিয়ে স্বামীর সামনে খানা নিয়ে দিছে। খানা নিয়ে এসে দেওয়ার পরে মাছের তরকারি দিছে। বেচারা খাচ্ছে আর করছে, আহ আলহামদুলিল্লাহ, আজকের তরকারি সেই স্বাদ হয়েছে, তোমার এত সুন্দর রান্না করতে পারো তুমি। স্ত্রী বেচারি এবার রেগে মেগে বলতেছে, তোমার সাথে বিগত কয়েক বছর ধরে আমি সংসার করি, একদিনও আমার তরকারির স্বাদ কেমন হলো এটার প্রশংসা করলে না, অথচ আজকে একটু পাশের বাসার ভাবির থেকে তরকারি আনছি, সেই তরকারির স্বাদ তোমার এতই স্বাদ লাগতেছে। তার মানে অতিক্রম করে ফেলছে। আগে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে তারপরে প্রশংসা করবেন। তো এবার বাদশা সাহেব একটু বেশি প্রশংসা করে ফেলছেন। এখন স্ত্রীও বেচারি বলতেছেন যে না, এটা তো কখনো হবার নয়, দেখা যাচ্ছে কত সুন্দর, আর আমি একজন মানুষ, আমি কেমনে এত সুন্দরী হব। তো দুইজন মিলে পরামর্শ করছেন, তালাক জিনিসটা এমন যে যদি কেউ মস্কারি করেও বলে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে, মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে উত্তম রূপে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। এর প্রমাণ যখন বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী দুইজন মিলে কথা বললেন, সলিউশন পাচ্ছেন না, ওই সময় ওলামা একরামের কাছ পর্যন্ত চলে গেলেন। বাদশাহ যাওয়ার পরে সবাই বলতেছে, হ্যাঁ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, তাকে নিয়ে আর সংসার করা আপনার উচিত হবে না। কিন্তু হঠাৎ করে 2টা রিওয়ায়াত পাওয়া যায়। একটাতে পাওয়া গেছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেই, আবার পাওয়া গেছে যে ইমাম আবু হানিফার শাগরেদ উনি নিজেই। তো উনি ওই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় উনি বললেন যে না, এর মাসাইলটা আমি উত্তর দিতে পারি। সবাই অবাক যে আমরা যেখানে পারতেছি না সেখানে ছোট্ট একজন বালক বা ছোট্ট একজন ইসলামের স্কলার হয়নি এখনো, ছোট মানুষ, সে কিনা এই মাসাইলের উত্তর দেবে, যেখানে আমরা হুজুরেরাই হিমশিম খাচ্ছি। উনি ওই জায়গাতেই বললেন, ঠিক আছে, আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা উত্তর দেবেন। কোনো রেওয়ায়েতে পাওয়া যায় নামাজের ভিতরে, আর কোনো জায়গায় পাওয়া যায় এমনি বসে থেকেই তেলাওয়াত করা শুরু করে দিলেন সূরা 3, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম। আমাদের অনেকেরই মাথার ভিতরে এখন একটা পরেশানি চলে আসলো, কে রে আয়াতটা তো ঠিক নাই, আয়াতটা তো ভুল। আসলে চাঁদকে বলা হয়তো পূর্ণিমার চাঁদ, চাঁদের বিভিন্ন নাম আছে, পূর্ণিমার চাঁদ সহ বিভিন্ন চাঁদ যেগুলো হয় সুন্দর আকারে, অর্ধেক আকারে, বিভিন্ন নাম আছে। তো ওই চাঁদকেও একটা নামে ডাকা হয়তো বাদর। তো এবার নামাজের ভিতরে বা তিলাওয়াতের সময় বলতেছে
লাকাদ খলাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম, অথবা কমার বলেও চাঁদকে বলা হয়। সে বলতে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। যখন এভাবে বলতেছে সবাই যে জায়গায় মানে সব ওলামা একরাম ছিল সবাই একমত, সবাই বলছে না তোমার তেলাওয়াত ভুল। এইভাবে যখন ভুল ধরতেছে একদল বুঝতে পারছে যে না, মাসাইলের উত্তর আমরা পেয়ে গেছি। কিভাবে? ওখানে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসান মানে মানুষ। আর এই মানুষ শুধু চাঁদ নয়, শুধু বাগানের ফুল নয়, কোনো বাংলাদেশের সমস্ত কিছু সুন্দর একদিকে, আর মানব জাতি যদি একদিকে থাকে তাহলে এই সব কিছুর সুন্দর পরে মানব জাতির সুন্দরতা আল্লাহ পাক সব কিছুর ঊর্ধ্বে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই চাঁদের চাইতেও সুন্দর এই মানব জাতি, চাঁদের চাইতেও সুন্দর কে? সবাই বলেন, চাঁদের চেয়েও সুন্দর কে? মানব জাতি। আমাদেরকে মানব জাতি হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন, আমরা সুন্দর। সুতরাং আজ থেকে এই সুন্দর নামটার বা এই সুন্দর বৈশিষ্ট্যটার নিয়ামতকে ধরে রাখি। আজ থেকে আমরা সুন্দরের কদর করি। যেই জিনিসকে সুন্দর বলা হয় ওই জিনিসের কদর আছে। সুতরাং আপনি সুন্দর, আপনার কদর হবে নামাজে, ইবাদতে, আল্লাহ পাকের বিধান কোরআনের ভিতরে আপনার সমস্ত সুন্দরতা ফুটে উঠবে। আমি হুজুর আমার জন্যই শুধু ইসলামকে বেঁধে দেওয়া নয়, আমি হুজুর আমি শুধু আজান দেবো, নামাজ পড়বো, নামাজ পড়াবো, এটা আমার জন্যই নয়। আপনার জন্য নামাজ পড়া যেমনি ফরজ, আমি হুজুরের জন্য নামাজ পড়া ফরজ। সুতরাং আপনি আপনার জন্য যে পথটা বেছে নিচ্ছেন এটা আপনি ভিন্ন পথ বেছে নিলেন। না হলো মুসলমান, না হলো হিন্দু, না হলো বৌদ্ধ, না হলো অন্য কোনো ধর্ম। ইসলাম ধর্মের ভিতরে থাকলে হুজুর বুঝি না আমি, ইসলাম ধর্মের ভিতরে মুসল্লি বুঝি না, সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সুতরাং আজ থেকে আমরা নিয়ত করি যত কিছু হয়ে যাক আল্লাহ পাকের বিধান পঙ্খানুভাবে আমল করার চেষ্টা সকলেই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।